কৃষিকাজেও নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব, তারই দৃষ্টান্ত স্থাপন করল ধামরাইয়ের সাকিব হোসাইন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে কৃষিকাজে নিজেকে করেছেন মনোনিবেশ। বাড়ির পাশে পতিত প্রায় ৪ বিঘা জমিতে করেছেন কুলবড়ি চাষ। ফলন ভালো হওয়ায় উচ্ছ্বসিত তিনি। ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি সহ প্রায় ৩টি জাতের বড়ি চাষ করেছেন তিনি। এবছর ৬ থেকে ৭ লক্ষ টাকার বড়ি বিক্রির লক্ষ্যমাত্রা তার। পুরো বাগানে কীটনাশক সহ মোট খরচ হয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাকা। আগামীতে আরও বৃহৎ আকারে কুলবড়ি চাষের পরিকল্পনা। বিষয়টা হলো, আমরা সরজমিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট আমরা ভিজিট করছি। তার পরিপ্রেক্ষিতে আমরা নিজেরা চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমরা ঢাকার কাছে, আমরা এখানে করা যায় কিনা, যেহেতু ঢাকাতে সবসময় বাজারটা ভালো থাকে। আর বাইরে থেকে তো আসতে গেলে সেটা একটু ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না। তো আমাদের চিন্তা ভাবনা হলো আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে উদ্বুদ্ধ হব। আমি পড়াশোনার পাশাপাশি আগে থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি উদ্যোক্তা হবো, চাকরি করবো না, চাকরি দেবো, এই একটা চিন্তা ভাবনা আমার ছিল। তো সেই চিন্তা ভাবনা থেকে মূলত আমার এগ্রিকালচারে আসা, দেখে এইদিকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা যায় কিনা। তারই ধারাবাহিকতায় আমি এগ্রিকালচার প্রজেক্ট করছি। সেখানে আমার এটাই কুল বাগান, ৪ বিঘার মতো কুল বাগান। আলহামদুলিল্লাহ ভালো, এটা একজন লাভজনক রয়েছে তার। অন্যদিকে ৩ ফসলের জমিতে তার এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। লাভবান হইতেছে তা বোঝা যায় আর কি। ফলমান ভালো, দেখলাম 200 টাকা বেচছে, এখন কমে গেছে বাজারে, এখন 50-60 টাকা বেচে সম্ভব। বড়ই ক্ষেত করছে, বড়ই ক্ষেতে মোটামুটি 1 বছরের মধ্যে ভালো ফলমান পাইছে। বড়ই খুব সুন্দর ফলন। যাই নেটে দেখে এই বড়ই চারা লাগাইছে, বড়ইতে লাভবান ভালো। এদিকে এলাকাবাসীরা বলছেন, বেকারত্ব দূর করতে সবাইকে এভাবে কৃষিকাজে এগিয়ে আসা উচিত। তাদের মতে স্থানীয় পর্যায়ে কৃষির প্রসার ঘটালে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে। এইদিকে বড়ই চাষে তরুণ উদ্যোক্তাদের পরামর্শ সহ প্রায় সব ধরনের সহায়তা প্রদান করছে উপজেলা কৃষি অফিসার। ফল যেটা রয়েছে এদিকেও কৃষকদেরকে ধাবিত করছি যেন তারা ফলের চাষাবাদটা করে। এর মধ্যে সবথেকে লাভজনক একটি ফল হচ্ছে এখন কুল চাষ করা। তো কুলের মধ্যে বিভিন্ন জাত রয়েছে, বল সুন্দর, তারপরে বাউ কুল, কাশ্মীরি কুল, এরকম বিভিন্ন জাতগুলো রয়েছে। সেই জাতগুলো কৃষকরা চাষ করছেন। আমাদের ধামরাইতে কুল রয়েছে প্রায় 60 হেক্টরের মতো, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং কুল চাষের ক্ষেত্রে কৃষকদেরকে নিয়মিত সার যে ব্যবস্থাপনাটা, অন্যান্য যে ছত্রাকনাশক ব্যবহার করে যেন পোকার আক্রমণটা না হয়, ছত্রাকের আক্রমণও যেন না হয়, সেই বিষয়ে কৃষকদেরকে আমরা সচেতন করছি। তারা সেচটাও যেন ভালোভাবে দেয়। বিশেষ করে প্রথমে যারা বাগান করতে যাচ্ছেন তারা যেন যে প্লান্ট স্পেসিং, সেই স্পেসিংটা মেনটেন করে বাগানটা করেন, তাহলে দীর্ঘদিন তারা এই বাগান থেকে কুল পাবেন। এবং ঢাকার কাছে হওয়াতে তাদের বিপণন নিয়ে কোনো ধরনের চিন্তা থাকে না। সেক্ষেত্রে ইনশাল্লাহ ধামরাইয়ের যে বিভিন্ন কুল চাষি রয়েছেন তাদের আবাদের এরিয়া আরও বাড়বে এবং এক্ষেত্রে কৃষকরা স্বাবলম্বী হবে।